গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:15। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কি আনন্দ! বৃষ্টি হচ্ছে, জানলা যেই খুলে দিয়েছি দিয়েই চেঁচাচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। ডাক্তার সাহেব শুয়ে শুয়ে শুনছে, তারপরে আস্তে আস্তে বলছে কতটা বৃষ্টি হচ্ছে, কখন থেকে বৃষ্টি হচ্ছে। আমি বলি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু হচ্ছে, এই তো সবে শুরু হলো, এবার হবে হবে। তারপরে তো কাঠ ফাটা রোদ্দুর উঠে গেল, কি গরম, বাইরে রোদ ঝলমল করছে দেখুন। কোথায় কি বৃষ্টি, বলছিলাম না ওই মানে সেই যতটা গর্জায় ততটা বর্ষায় না। সবাই একবারে এমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, পূর্ব মেদিনীপুরে এই হচ্ছে, পশ্চিম মেদিনীপুরে এই হচ্ছে, এমন করছে না। ওই 28-29 তারিখ তো, আর বৃষ্টি হলেও ঝিরিঝিরি বৃষ্টি হবে, দেখবেন না। তারপরে বলে আমি ভাবলাম বুঝি জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে তো উঠে সবাই হাসছে। কাকলি এসে কাকলি বলে বৌদি দেখছো তো কীরকম অবস্থা বাইরে। আমি হ্যাঁ। দিয়ে তারপরে তো ডাক্তার সাহেব তো বেরোবেন, কাজে যাবে বোধহয়, আবার কালকে আবার ও বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই ওর ইয়ে করতে যাবে, ক্যাম্প করতে যাবে। তো সে বেরিয়ে যাবে, তারপরে বোধহয় 2 দিন থাকবে, ফিরবে না। এটা কী ব্যাপার ভালো করে এখনও আমার জানা হয়নি। তো সেই জন্যে ওই কাজের ফাঁকে ফাঁকে বললাম যে তুমি অর্ধেকটা এনে দিয়ে চলে যাও, আনাজ বাজার টাজার আমি করে নেব। সে আমার ওষুধ থেকে শুরু করে সমস্ত সে গুছিয়ে দিয়ে তারপর যাবে। তাই সকাল থেকে 14 বার বাড়ি আসছে, আর একটু একটু করে জিনিস নামিয়ে দিয়ে যাচ্ছে। বলে না না কিছু করতে হবে না, মা বেটায় ঘরে থাকবে, আমি আনাজ বাজারটুকুও করে দিয়ে চলে যাব। তো ভালো কথা। আর আমার পা ঠিক হয়ে গেছে, ব্যথা ট্যাথা আর কিছু নেই। তবে আজকের দিনটা আরেকটু রেস্ট নিতে বলছে এখন বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, থাক আজকের দিনটা যেতে হবে না, কালকে যোগা ক্লাস আছে, তুমি পারলে কালকে যেও। পাটাকে আরেকটু গরম জলে সেঁক দাও, আর একটু বিশ্রাম দাও। আর ব্যথা ট্যাথা কিছু নেই, ঠিক হয়ে গেছে। ছুটে দৌড়ে কাজ করছি। আমি মেয়েটাই ওই রকম, যতক্ষণ মানে ক্ষমতা থাকে শরীরে আমি কাজ করে যাই, দৌড়ে ছুটে করাই, আমাকে কেউ দমাতে পারে না। আবার যেই মানে অসহ্য ব্যথা হয় বা খুব অসুস্থ হয়ে পড়ি, তখন একটু শুয়ে পড়লাম, ব্যাস যেই ব্যথা কমে গেল কি শরীর খারাপ ঠিক হয়ে গেল, আমি লাফ দিয়ে উঠে পড়ি। আমাকে আমাকে দমানো কঠিন আছে, আমি ওই রকমই মেয়েটা। তো এই যে সেই দিনকে জ্বর এসে গেছিলো ব্যথার চোটে, শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলায় উঠে যা একটু পা ফেলতে পেরেছি, ব্যাস ওই অ্যাঙ্কলেটটা টেনে পড়ে নিয়ে কাজ করে যাচ্ছি। সকালবেলায় চৈতালিদি ফোন করেছিল, বলছে এরকম রিহার্সালটা আবার শুরু করব। তো রিহার্সালটা বন্ধ করে দেওয়া তো ঠিক হলো না, আর তা ঠিক আছে, জামাই ষষ্ঠীর পর থেকে শুরু হবে, ততক্ষণে তোমার পাটাও ঠিক হয়ে যাবে। আমি বলি পা আমার ঠিক হয়ে গেছে, ও যেটুকু ব্যথা আছে ও নিজে নিজে ঠিক হয়ে যাবে। তো হাসছে। তো যাই হোক, চলুন রান্নাবান্নাটা শুরু করেছি, চটপট করে ফেলি। সে আবার কখন যাবে কি করবে, খেয়ে যাবে কিনা কিছু জানি না। নিজের জলখাবারটা এইমাত্র খেলাম। তো আজকে তো আমার মঙ্গলবার না, নিরামিষ সব। তো সেই সমস্ত রান্নাঘরটার ভালো করে একদম সাবান জল দিয়ে ধুয়ে ঠুয়ে গ্যাস ট্যাস সব পরিষ্কার করতে হয়েছে, তারপরে তো কাজ শুরু করেছি। তো চলুন, হ্যাঁ, কাজ করতে করতে যেমন গল্প করি আপনাদের সাথে, তেমনি করব, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। সাহেব এক্ষুনি বাড়ি এসেছিল জানেন, বলছে তোমার রান্না কি হয়ে গেছে, আমি তাহলে খেয়ে বেরোবো। সে আবার গেল, বাইরে গেল আর কি কাজে। তো কী করবো, আর রান্না এখনও হয়নি, ভাত ডাল হয়েছে সবে। বলে যে না তাহলে তুমি রান্না করো, আমি ধীরে সুস্থে এসে খাবো। আমি তাই খেয়েও ঝটপট ঝটপট রান্না করতে পারি না, কি করব। একটা কি কাজ শুধু রান্না করা বলুন, তাহলে নাই তো হয়ে যেত। ওই যে আমার বন্ধুরা জিজ্ঞেস করে না যে তোর বাড়িতে তোমার কি কাজ, কি করো তুমি, শুধু তো পুজো করো আর রান্নাও তো করতে হয় না। বলি তাই, ও আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। একটা তো কাজ নয়, দৌড়ে 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 দৌড়ে, এই তো ছেলেটা এলো, ছেলেটাকে খেতে দিতে হবে, তার জলখাবারের ব্যবস্থা করতে হবে, না নানা কাজ থাকে, কি করব বলো। আর রান্নাটা যে বসিয়ে দিয়ে চলে যাব সেও তো উপায় নেই, দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, সে আস্তে আস্তে হয়ে যাবে, এসেই বরং ধীরে সুস্থে খাবে। সকালবেলায় জানেন দরজাটা যেমন খুলে দিয়ে আমি প্রতিদিন বসি, ওই রকম বসে বৃষ্টি পড়ছে দেখছি আর চা খাচ্ছি। হঠাৎ দেখি সেই কালো বড় সেই ঢ্যামনা সাপটা
এই বাগানের ভেতর দিয়ে দিয়ে বয়ে বয়ে যাচ্ছে জানেন। আবার ডাক্তার সাহেবের ওই যে গাছগুলো রয়েছে সেই গাছের টবের উপর দিয়ে দিয়ে গাছের ফাঁক দিয়ে বয়ে বয়ে যাচ্ছে, আমি বসে বসে দেখছি। হ্যাঁ, আর বেড়ালগুলো এমন, সে এইখানে যে পাখিগুলো আমার ঘুরে বেড়ায়, ছাতার পাখিগুলো, কি সুন্দর দেখতে পাখিগুলো, সেইগুলোকে এম করে গুঁড়ি মেরে বসে আছে। আমি হ্যাঁ, পিছন দিয়ে তোর কি যাচ্ছে দেখ তাকিয়ে, তুই পাখিটার পিছনে লেগে আছিস। হ্যাঁ, ডাক্তার সাহেব বলে কি হলো, কার সাথে কথা বলছো? আমি বলে এই যে, বলে আবার সাপ। আমি বলি হ্যাঁ আবার সাপ। আর এতে তো নেটটা তো দেওয়াই হচ্ছে না। সে এখন লক্ষণদা এখন কাজে ব্যস্ত অন্যদিকে, খাটটা কোনো রকমে করে দিয়ে শেষ করে দিয়ে গেল, সে কাজ আছে, বড় কাজ ধরেছে বলে। সেই আসছে সোমবার আসবে। ডাক্তার সাহেব বলছে আমি যে কদিন থাকবো না, পারবে তো মেনটেন করতে? মানে কি আর হবে, জানলা খুলবো না এমনিতেই তো। যখন জানলা বন্ধ করছে আমি বলি হ্যাঁ, এতক্ষণ ছিল চিচিং ফাঁক, এবার হচ্ছে চিচিং বন্ধ। তো হাসছে। আমি বলি কী আর হবে, জানলা খুলবো না, বন্ধ থাকবে আর কি হবে। বলে কটা দিন একটুখানি চালিয়ে নাও, সামলে নাও, তারপরে লক্ষণদা আসবে বলছে, এলে পরে ভালো করে নেট টেট লাগিয়ে দেবো। কি জ্বালা বলুন তো। আর এই বর্ষাকালটা, মানে বর্ষাকাল এখন কোথায়, বর্ষাকাল কি শুরু হয়েছে? ওই যা একটু বৃষ্টি পড়েছে হয়েছে, ব্যাস অমনি বেরিয়ে পড়েছে। এখানে না ভীষণ মানে এই সাপের উৎপাত, তারপরে গোসাপ আছে, গোসাপগুলো এখন আর দেখছি না, গরম বলে বোধহয়। হ্যাঁ, এই বর্ষা পড়লেই সব এসে জুটবে এখানে। আর কি করি বলুন, ওই নিয়েই চলতে হয়, কিছু তো করার নেই। আমি যেদিনকে অসুস্থ হয়ে পড়েছিলাম, ওই যে পায়ে ব্যথায় আর কি, উঠতে পারলাম না, জ্বর এলো, সেদিনকে ডাক্তার সাহেব আমাকে এই সবজিটা বানিয়ে খাইয়েছিল। খুব সুন্দর হয়েছিল সবজিটা জানেন। এই যে এখানে ঢ্যাঁড়সগুলো একটুখানি ভেজে নিয়েছি, আর এই যে এখানে পুরো তরকারিটা মানে সবজিটাই বানিয়ে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম, কারণ এর মধ্যে পেঁপে আছে, লাউ আছে, হ্যাঁ, তারপরে কুঁদরি দিয়েছি, একটুখানি চিচিঙ্গা ছিল সেটাও দিয়ে দিয়েছি, সব দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি। এবার এইটা নেড়ে চেড়ে এর মধ্যে একটু ঢেলে নেবো, এগুলো তো আর সেদ্ধ করা যাবে না। তো ডাক্তার সাহেব তরকারিটা খুব সুন্দর বানিয়েছিলেন। আমাকে আজকে বলছে আমি কী রান্না করবো, নিরামিষ দিলে না ভীষণ ঝামেলা হয়, কী রান্না করবো খুঁজে পাই না। তা বলছে আমাকে ওই রকম যে আমি বানিয়ে দিয়েছিলাম তোমাকে, তুমি ওই রকম বানাও। আমি বলি চেষ্টা করছি, আমি কি আর তোমার মতো পারবো, দেখা যাক পারি কি না। তাহলে তুমি তো সেদিন বলছিলে তরকারিটা খেতে খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, তো ওই রকম বানিয়ে খেলেও তুমি আমি খাবো। আর যিশু তো খাবে না, যিশুর জন্য আলাদা করে ভেন্ডি আলুর সবজি করে দিয়েছি। আমার বেটু ওসব খায় না, তাকে বলে লাভ নেই, ওর বাবা খালি বলবে হ্যাঁ হ্যাঁ খাবে, তুমি ধরে দাও ঠিক খাবে। আমি বলি হ্যাঁ, তারপরে বেচারি খেতে বসে শুধু ডাল ভাত খেয়ে উঠে যাবে, কেমন লাগবে দেখতে। তুমি যা জানো না সেই নিয়ে হ্যাঁ হ্যাঁ খাবে, হ্যাঁ হ্যাঁ খাবে করো না। যাই হোক, ওর জন্য ভেন্ডি আলুর তরকারি করে দিয়েছি, আর এই যে আমাদের জন্য এটা বানাচ্ছি। দেখি, নিশ্চয়ই একজনের মতো কি আরেকজনের হয় বলুন, তবুও যা হোক চেষ্টা করছি, এই আর কি। হয়ে গেছে তরকারিটা, একটু ঝোলঝোল মতো রাখলাম, কারণ সে ঝোলঝোল দিয়ে মানে খেতে পছন্দ করে আর কি। তো যেমন করে সেদিন সে আমাকে বানিয়ে খাইয়েছিল সেই রকমই চেষ্টা করলাম। এবার জানি না, খেয়ে দেখুক, বলুক কেমন হয়েছে। তো কড়াইতেই আপনাদের দেখিয়ে দিলাম, এবারে বাটিতে ঢেলে রেখে দিই। তো এখন বাজে হচ্ছে 6:30। তো একটুখানি পার্লারে গেছিলাম, হাঁটতে পারলাম, কষ্ট হয়নি তো, হেঁটে হেঁটে গেছিলাম পার্লারে। ওই অ্যাঙ্কলেটটা টাইট করে পরা আছে তো, ওইতে সুবিধা হয়েছে। তো যাই হোক, ডাক্তার সাহেব বলছে বলে তুমি জিমে যাবে না? আমি কালকে যাব, কাল থেকে যাব, আজকে দিনটা একটু বিশ্রাম নিয়ে নিলাম, তুমি তো বলে গেলে সকালবেলায়। বলে হ্যাঁ তা ঠিক আছে। তো যাই হোক, একটুখানি পার্লারে গেলাম, তারপরে ওখান থেকে যিশুকে ফোন করেছিলাম, যিশু এলো, তারপরে সেখান থেকে আবার একটু অন্য কাজ ছিল, সেগুলো সেরে টেরে আমাকে নামিয়ে দিয়ে ও আর ওর ছোড়দা বেরোলো, বলে যাই একটু চাটা খেয়ে আসি, বলে গেল। সব থেকে বড় কথাটা কি জানেন, কি ভালো লাগছে আমার আজকে, এই যে জামাটা দেখুন, এই জামাটা আমার খুব শখের জামা ছিল জানেন। এরকম একটা কালো রঙের একটা কিনেছিলাম, ব্ল্যাক কালারের, আর একটা লাল রঙের কিনেছিলাম। তো এই দুটো জামাই না একটা সময় মানে যখন জিম ছেড়ে দিয়েছিলাম আর কি, গায়ে হতো না। এই জামাটা তো বিশেষ করে পেটের কাছে একবারে টাইট হয়ে যেত, আর হতোই না। মানে জামাটা কাউকে দিয়ে দেবো ভেবেছিলাম, তখনই ডাক্তার সাহেব বলেছিলেন কেন দিয়ে দেবে, নষ্ট করবে, রেখে দাও, এত সুন্দর জামাটা তোমার এত পছন্দের, আর তুমি রেখে দাও, ও একদিন দেখবে ঠিক গায়ে হবে।
তো অনেক দিন বাদে আজকে আবার এটাকে আমি দেখি তো আজকে হয় কি না। কি সুন্দর গায়ে গলে গেছে, পেটের কাছটা একদম ঢিলা সুন্দর হয়েছে, আর কি সুন্দর গায়ে গলে গেছে জানেন। এটা আমার খুব খুশি লাগছে দেখে। আমি ডাক্তার সাহেবকে আবার পরে দেখিয়ে এলাম যে দেখো জামাটা গায়ে সুন্দর হচ্ছে। আবার বলে তো ছিলাম রেখে দাও, লাল জামাটাও নিশ্চয়ই হবে, সেটা এখনো দেখিনি পরে। এটাই যা খুশি লাগছে আর কি। তো যাই হোক, আজকের দিনটা ঘরেই কাটালাম, ঘরের কাজকর্ম সব সেরে টেরে নিলাম, যেটুকু টুকটাক কাজ বাকি ছিল একটুখানি মেছো বাজারে গেলে হতো, তো ভাবলাম থাক, কালকে তো আমি যাবই, আসার পথে মেছো বাজারে ওখানে কাজ সেরে তারপরে আবার চলে আসবো আস্তে আস্তে টুকটুক করে। তো যাই হোক চলুন, এবার ঘরের কাজকর্ম সারি, সন্ধ্যা দেখাই। ঘরে রয়েছি যখন তখন বেলাবেলি সন্ধ্যা প্রদীপ জ্বালি। ডাক্তার সাহেব আবার বেরোবেন, সে আবার আনাজ বাজার এই সেই সব করে দিয়ে তারপর যাবে। তো যাই হোক চলুন, পরে কথা বলবো আবার। চারিদিকে কীরকম কোভিড শুরু হয়েছে বলুন তো, না আজ কদিন ধরে পেপারেও দেখছি আর কী বলে ফোনেও দেখছি। তাই আজকে ডাক্তার সাহেবকে বলছিলাম যে তুমি এই যে কলকাতায় যাবে, প্রথমে বিশ্বাস করতে চাইনি জানেন, বলে কি কোভিড, কিসের কোভিড, ও দেখেনি তো। তারপরে আজকে পেপারটা ভালো করে পড়ে বলছে যে ওই কলকাতায় এখনো সেরকম আসেনি, মহারাষ্ট্রে কি 200 জন, ওখানে এতজন, কলকাতায় 11 জন। আমি তো কি হয়েছে, কোভিড ছড়াচ্ছে তো। আমি বলি দেখো তুমি এই যে বাসে ট্রেনে করে করে দৌড়ে দৌড়ে যাও, ওইটি এবার বন্ধ করতে হবে, আর মুখে মাস্ক ব্যবহার করবে। আর কলকাতায় যদি যেতে হয় তাহলে গাড়ি নিয়ে যাবে, নিজের গাড়ি নিয়ে যাবে, মুখে সেই N95 মাস্ক পরে তবে যাবে, গিয়ে কাজ সারবে চলে আসবে। ওইসব বাসে ট্রেনে করে যাওয়া হবে না। যতদিন বলবে না বলছে যে কোভিড আবার ঠিক হয়ে গেছে, সব কিছু শান্ত হয়ে গেছে, এই আবার নতুন করে একটা ঝড় আসছে বলুন দেখি। সেই বলেছি বলে রাগ হয়েছে। আমি বলি কালকে যে ক্যাম্প করতে যাচ্ছ, এই করতে যাচ্ছ, বলে আমি যেখানে যাচ্ছি সেখানে জঙ্গল। আমি হলেই বা জঙ্গল বলে কি হতে পারে না। আমি মুখে মাস্ক নিয়ে যাও আর খুব সাবধান। সে আমার সঙ্গে কি ঝগড়া জানেন, এমন রাগ হয়েছে তার। আর আগের বারে কি অবস্থা বলুন তো। হ্যাঁ, আমার ছেলেটাকে ওই কোভিডের মধ্যে তখন মুম্বাইয়ে কি অবস্থা, চারিদিকে তখন সেই লকডাউন চলছে, তার মধ্যে আমার ছেলেটাকে সেই মুম্বাইতে ডেকে পাঠালো জানেন, ওই কোভিডের মধ্যে ডিউটি দিতে হয়েছিল হসপিটালে। কি অবস্থা বলুন তো। সেইবারে কি হলো, আবার এই আসছে নতুন করে। আমি বলি বিপদ আসতে বেশিক্ষণ লাগে না, তুমি বাসে ট্রেনে করে যাবে না। সেই কথাটা বলে আমি চুপচাপ আছি। আর সে তো ব্যাঙের মতো লাফিয়ে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে, তার প্রচুর রাগ হয়েছে। আমি রাগ হলো তো বয়ে গেল, যা বলছি তাই শোনো, যদি কোভিড হয় না তোমাকে আমি তাহলে ওই অশ্বত্থ গাছের তলায় বসিয়ে রেখে আসবো। আরও রেগে গেছে। কি অবস্থা আগের বার বলুন দেখিনি। আবার ভয় লাগছে, নতুন করে আবার আসছে। এ রোগ মনে হয় আর পৃথিবী থেকে যাবে না, সবাইকে শেষ করে তারপর যাবে। বিরক্ত লাগে যেন, এক একটা এমন আসে না বলুন। সেই নিয়েই আলোচনা হচ্ছিল যে আবার যদি আসে, বলে না সেরকম কোনো জোরে নেই, আর এই তো ডাক্তাররা বলছে তো ভয়ের কিছু নেই, তবে সাবধানে থাকতে বলেছে। আমি ব্যাস ওই তো হয়ে গেল তাহলে, আবার কি। সেই সব করে এখন তিনি গেছেন বাজার করতে, বাজার টাজার করে দিয়ে কালকে ভোরবেলায় বেরোবে আর কি। আর আমি এই যে একটুখানি চা করলাম, এই যে আমি একাই খাবো, যিশু তো তার দাদার সঙ্গে গিয়ে খেয়ে এলো, বলছে মা আমি একবারে ডিনার করব আর দরকার নেই। আর আমি একটুখানি ওই চিড়ে ভাজা করলাম ঘরে, দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে, ফোন করে কথা বলতে বলতে খেলাম। খেয়ে এই যে একটু চা করে নিয়ে যাচ্ছি। সুগার ফ্রিটা নেই আমার, শেষ হয়ে গেছে, ডাক্তার সাহেব নিয়ে আসবে বলছে, তো নিয়ে আসুক। আমি গেছিলাম আনতে, বলে না আমি একবারে সব নিয়ে আসছি, তোমার আর আনতে হবে না। তো চলুন তাহলে চাটা খাই, তারপরে আবার কথা। এটা আমাকে বানাতেই হলো বুঝলেন। আমি আজকে কণাকে দিয়ে তরকারি করাইনি, কেন কি ভেবেছিলাম যে দুজনকে দুটো ডিম ভাজা করে দেবো, আর আমি একটু সুজি বানিয়ে নেব, নিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। সেই জন্য কণাকে দিয়ে আজ শুধু রুটিটাই করিয়ে নিয়েছিলাম। তা এই আলুগুলো ওবেলায় সেদ্ধ করা ছিল, আমি আলু ভাতে দেবো বলে মানে সেদ্ধ করেছিলাম, কিন্তু তারপরে আর করা হয়নি। তা ডাক্তার সাহেব এখন ফিরে বলছে না আমি ডিম খাবো না, তাহলে ওই আলুগুলো দিয়ে একটু টমেটো দিয়ে আমাকে একটু 5 ফোড়ন দিয়ে ঝোল বানিয়ে দাও, আমি ওইটাই খেয়ে নেব। আসলে কালকে বাইরে যাবে তো ওই জন্য খেতে ভয় পাচ্ছে আর সেই জন্য এই যে তরকারিটা বসিয়েছি। আর যিশু কি খাবে এখনও জানি না, সে এখন ফোনে ব্যস্ত আছে,
ফোনটার শেষ হোক, ফোন করা, কথা বলা, তারপর সে বলবে। সে ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে আশা করি, ঝামেলা করবে না, কারণ ওবেলায় ডিম খায়নি তো। এই হচ্ছে ব্যাপার। ডাক্তার সাহেব তো সমস্ত জিনিসপত্র সব কিনে দিয়ে গেছে, বলছে না বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে বলছে, এত ধুন্ধুমার, যদি আটকে যায়। হ্যাঁ, নিজেও একটু সঙ্গে খাবার দাবার নিয়ে নিতে আমি বলেছি। তো এই আর কি, সব গোছগাছ এবার করবো, সেও গোছগাছ করে নিচ্ছে, তাড়াতাড়ি শুয়ে পড়বে। তো চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনের মতোই বলছি, একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।